প্রত্যেকে জানাই প্রথমে আনন্দিত জয়গুরু। এবং উনি যে উদ্দেশ্যে সৎসঙ্গের আয়োজন করেছে, ওনার পরিবার এবং ওনার পারিপার্শ্বিকের মঙ্গল কামনা করছি। আমরা প্রত্যেকেই অবগত আছি, প্রায় মাস দেড়েক আগে এই পরিবারের যে গৃহস্বামী দাদা, উনি প্রয়াত হয়েছেন। আমরা বলবো প্রয়াত হয়েছেন না, ইনি ঠাকুরের চরণে স্থান পেয়েছেন। যার হাতে না যার মাথাতে ইষ্ট আছেন এবং ঠাকুর আছেন, এবং যিনি ঠাকুরকে মাথায় নিয়ে ঠাকুরের আদর্শ পথে চলেছেন, উনি সত্যি ঠাকুরের স্থান লাভ বা চরণের স্থান লাভ পাবেনই। উনাকে আমি আমার কথা বলছি, যতদিন ধরে চিনি বা যতটুকু জেনেছি বা ওনার সঙ্গে যতটুকু মেলামেশা করেছি দেখেছি, উনি সত্যিই ছিলেন খুব বেশি ইষ্টকেন্দ্রিক, ঠাকুর কেন্দ্রিক। উনাকে প্রায় সময় দেখতাম ওনার গেটের পাশে অথবা এর বিপরীতে দোকানের বারান্দা যখন দাঁড়িয়ে থাকতেন, ওনার সাথে যখন কথাবার্তা হতো, উনি কিন্তু সবসময় কিন্তু ঠাকুরের কথাই বলতেন, ইষ্ট চর্চাই করতেন। উনাকে দেখলে ওনার সঙ্গ করে বোঝা যেত সত্যি উনি ঠাকুরের আদর্শ মাথায় নিয়ে চলছেন। যার মাথায় ঠাকুরের আদর্শ আছে, আদর্শতা আছে, সত্যি ওনার আমরা 100% আমরা উপলব্ধি করতেই পারি। ওনার ভাবধারা ওনার পরিবারে বা ওনার স্ত্রীর বা ওনার সন্তান সন্ততির উপর থাকবেই। ওনার সহধর্মীকে দেখলে আমরা বুঝতে পারি সত্যি যে ওরা কতটুকু আদর্শ এবং ঠাকুর ইষ্টপ্রাণ এবং ঠাকুরকে কিভাবে মাথায় নিয়ে যাচ্ছেন। আজকে যে মহৎ সৎসঙ্গে এত সময় আমরা যে গান সংকীর্তন উপভোগ করছিলাম, আনন্দময় একটা পরিবেশ উপভোগ করছিলাম, সত্যি ঠাকুর চেয়েছেন এইভাবে একটি রাষ্ট্র গঠন হোক। একটা সুস্থ সবল একটা পারফেক্ট যদি রাষ্ট্র গঠন করতে হয়, প্রথমে কিন্তু একটা সমাজ গঠন করতে হবে। একটা পারফেক্ট সমাজ তখনই গঠন হবে যখন একটা পারফেক্ট পরিবার গঠন হবে। আর একটা পারফেক্ট পরিবার তখনই গঠন হবে যখন পারফেক্ট ম্যান তৈরি হবে। আর ঠাকুরই হলেন সেই ম্যান, পারফেক্ট ম্যান তৈরি করার কারিগর। ঠাকুর কিন্তু বলেছেন, আমরা প্রত্যেকেই জানি, জোর করে মানুষ বানানো যায় না, মানুষকে পরিবর্তন করা যায় না। মানুষ কিন্তু নিজের থেকে পরিবর্তিত হতে হয়, ইচ্ছা থাকতে হয়। আর ঠাকুর দেখে দিয়েছেন কিভাবে ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি কিভাবে নিজেকে আমরা চেঞ্জ করতে পারবো, রেকটিফাই করতে পারবো, শুদ্ধাতে পারবো। যেমন ঠাকুর যে উনি পন্থা দিয়েছেন, পথ দেখিয়েছেন, সে আদর্শের পথ। বিশেষ করে আমরা বলি ইষ্টবিধি, যজন যাজন। ইষ্টবিধিকে আমরা বলবো প্রধান এবং একমাত্র প্রধান উপায়, মাধ্যম, যাকে ধরে যার মাধ্যমে ইষ্টবিধির মাধ্যমে কিন্তু আমরা ঠাকুরের সঙ্গে একদম জুড়ে থাকতে পারবো। আমি যদি ঠাকুরের সঙ্গে জুড়ে থাকতে হই, ঠাকুরের হয়ে উঠতে হই, ঠাকুরের চরণাশ্রিত হতে হই, আমাকে কিন্তু ইষ্টবিধি কিন্তু পারফেক্টলি করতে হবে। ঠাকুরকে কিন্তু পয়সা দিয়ে দিলাম, এক কোটা থেকে পয়সা আরেক কোটা রেখে দিলাম, এটা কিন্তু ইষ্টবিধি নয়। ইষ্টবিধি হলো মহাযজ্ঞ, ইষ্টবিধি হলো গিয়ে রক্ষা কবচ। আমরা যে মনে প্রাণে ইষ্টবিধি করি, আমাদের প্রত্যেক জীবনে অনেক ধরনের বাধা বিপত্তি আসে, আসতেই পারে, কর্মজীবনে আসে, পারিবারিক জীবনেও কিন্তু আসে, চ্যালেঞ্জ আসতেই থাকে। সেই ইষ্টবিধি যদি আমরা ঠিকভাবে করতে পারি, হাজার বিপদ আমাদের উপরে আসুক না কেন, হাজার ঝড় আমাদের উপরে পড়ুক না কেন, আমরা সেই ইষ্টবিধির বলেই কিন্তু আমরা এখান থেকে তরিয়ে যাব। সেই জন্য কিন্তু আমাদেরকে মনে প্রাণে ইষ্টবিধি করতে হবে, সঠিকভাবে, শুদ্ধভাবে, পারফেক্টলি। ইষ্টবিধি মন্ত্র কতটুকু আমি শুদ্ধভাবে করতে পারছি, শতনৌকা কিভাবে পাঠ করতে পারছি কিনা, প্রণাম মন্ত্র আমি জানি কিনা, এটা কিন্তু আমাকে আগে দেখতে হবে। ভালো যদি আমি না পারি, এটা ভালো মতে আমাকে আগে মজ্জাগত করতে হবে। আমি যদি ঠিকভাবে করি, আমার দেখা দেখি আমার পরিবারের সদস্যরা করবে। আমার পরিবারের সদস্যরা ঠিকভাবে যদি করি, আমরা আমাদের পারিপার্শ্বিক কোনো দাদা বা বোনের যদি অসুবিধা হয়, কোনো প্রবলেম হয়, তখন তাদেরকে আমরা কিন্তু সাহায্য করতে পারি। সেই পথে কিন্তু তাদেরকে আমরা চালিয়ে নিতে পারি। এটাকেই বলে ডিপিওয়ার, এটাকে বলে যাজন। যাজন তখনই সম্ভব হবে
যত বেশি আমরা যজন করব। আর যজন করব, প্রথমে তো বললাম ইষ্টবিধি। আমি যদি পারফেক্টলি ইষ্টবিধি করি, ঠাকুরের যদি আমি ঠিক হয়ে উঠতে পারি, তখন কিন্তু অটোমেটিক আমার কিন্তু ঠাকুরের দেখানো যে পথ, পন্থা, আদর্শ, সেগুলো আমার উপরে কিন্তু একটু একটু করে কিন্তু আসবে। প্রথম হয়তো আমি ইষ্টপ্রাণ নই, ঠাকুর কিভাবে আমি মানছি না, আদর্শ পথে পরিচালিত নিজেকে করতে পারছি না, কিন্তু জবরদস্তি নিজেকে যদি এই পথে পরিচালিত করতে চাই, তখন কিন্তু আমি অটোমেটিক কিছুদিন পরে অটোমেটিক আমি কিন্তু মর্যাগত করতে পারি। একটা গল্প আমরা প্রত্যেকে জানি, আমরা প্রত্যেকে চিনি, কিন্তু আমরা রত্নাকর দস্যু। উনি রত্নাকর দস্যু ছিলেন, কিন্তু উনি কি বাল্মীকি মুনি। উনি বাল্মীকি মুনিতে পরে হয়েছে, এর আগে কিন্তু উনি যে রত্নাকর দস্যু ছিলেন, উনি কি করতেন? লুটপাট করতেন, ডাকাতি করতেন। ডাকাতি করে যা পেতেন, দিনের শেষে স্ত্রী পুত্র পরিবারের জন্য উনি ভরণ পোষণের জন্য টাকা পয়সা মতো নিয়ে আসতেন। সুন্দর ওনার পরিবার চলত। একদিন নারদ মুনি ওনার পরিবারের লোকদেরকে জিজ্ঞেস করলেন, স্ত্রী পুত্র পরিবারকে জিজ্ঞেস করলেন, আপনার যে স্বামী বা তোমাদের যে পিতা তোমাদেরকে যে ভরণ পোষণ করাচ্ছেন, খাওয়াচ্ছেন, লালন পালন করছেন, কি পথে করছেন, কি উপায়ে, কি অবলম্বনে তিনি সেই পয়সা করে রোজগার করে আনছেন, তোমরা কি জানার চেষ্টা করছো? তোমরা কি জানো? প্রথম ওরা বললেন, ওনার দায়িত্ব, ওনার কর্তব্য হলো আমাদের পরিপালন করা, পরিপোষণ করা। ইনি কি উপায়ে, কি ভাবে উনি করছেন, এটা তো আমাদের জানার প্রয়োজন নেই। উনি আমার স্বামী অথবা উনি আমার পিতা, উনি তো কর্তব্য হলো আমাদের লালন পালন করা। কিন্তু এরপর যখন নারদ মুনি গিয়ে বললেন রত্নাকর দস্যুকে যে আপনার কি পরিবারের লোক জানে আপনি কি উপায়ে আপনি রোজগার করছেন? উনি বলেন, না, জানা তো দরকার নেই, আমার কর্তব্য তাকে খাওয়ালেই হলো। তা আপনি যে কুকর্ম করছেন, যে কুকর্মের জন্য কুফল পাবেন, সেই কুফলের ভার কি আপনার পরিবারের লোক নিবে? নিশ্চয় নেবে। ওদেরকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, পরিপালন করছি, কেন নেবে না? একবার জিজ্ঞেস করে দেখেন তো আপনার স্ত্রী পুত্র পরিবার কি আপনার সেই যে কুকর্মের কি দায় নিবে নাকি? ঠিক আছে, জিজ্ঞেস করব। উনি যখন ওনার স্ত্রীকে, পরিবারের লোককে যখন জিজ্ঞেস করলেন, আমি এই উপায়ে তোমাদেরকে খাওয়াচ্ছি, রোজগার করছি, আমি কুকর্ম করছি, ফল যদি কুফল পাই, তোমরা কি আমার কুফলের ভাগিদারি হবে, অধিকারী হবে? না না, কেন হব? তোমার একটা কর্তব্য আমাদেরকে পালন করা, লালন করা, দায়িত্ব ভার, এটা কেন নেব? তখন মুনির কাছে আবার উনি ফিরে এসে বললেন, না, ওরা বলেছে ওরা নেবে না। তখন উনি বললেন, নিজের কর্মর ফল নিজেকেই ভোগ করতে হবে। সেই জন্য রাস্তা বলে দিলেন, রাম নাম জপ করা। উনি এত পাপিষ্ঠ ছিলেন, এত কুকর্ম করেছিলেন যে উনি রাম নাম ওনার মুখে আসছিল না। তখন প্রাণপুরি বলে দিলেন, আপনি মরা মরা বলেন। উনি মরা মরা বলতে বলে ওনার মুখে রাম এসে গেল। এই কথাটা বলার কারণ এটাই, আমরা যদি কোনো সময় দেখা যায় আমরা হয়তো ইষ্টপ্রাণ এবং নই, নিজেকে যে ঠাকুরের দেওয়া পথ বা যে পন্থা, আদর্শ, সেই পথে জবরদস্তি নিজেকে যদি আমরা পরিচালিত করতে পারি, একটু একটু করে আস্তে আস্তে কিন্তু আমরা কি হব? ঠাকুরের পথে কিন্তু পরিচালিত হব। আমরা ইষ্টভিত্তিক ভাবে করব, যোজন যাজন করব। আমরা যখন করব, অটোমেটিক আমাদের পরিবার লোকরা করবে, পারিপার্শ্বিক করবে, তখন কিন্তু অটোমেটিক কিন্তু আমরা আনন্দময়, ইষ্টময় আমরা কিন্তু জীবন লাভ করতে পারবো। প্রত্যেকটি পরিবারে কিন্তু একটা সমস্যা থাকে, কথা বললে হয়ে যায়। প্রত্যেকের ঘরের মা বাবার কি সমস্যা, সন্তান আমাদের কথা শুনে না, ছেলে মেয়ে বাধ্য, এত চঞ্চল, যা বলি উল্টো কথা বলে, পড়াশোনাতে মন নেই, পড়াশোনার কথা বললে, ভালো কাজের কথা বললে, উপদেশ দিলে উল্টা বুঝে, কোনো কথা মানতেই চায় না। এর টেনশন, একই চিন্তা প্রত্যেকটি মা পরিবারের। সেই জন্য ঠাকুর কিন্তু আমাদেরকেই বলে দিয়েছেন যে, আমি আগে যেটা বললাম, রাষ্ট্র নির্মাণ করতে গেলে কিন্তু আমাদের কি করতে হবে? সমাজ থেকে বেশি ইম্পর্টেন্ট পরিবার, আর পরিবার থেকে ইম্পর্টেন্ট কিন্তু আমাদের নিজের ব্যক্তিগত জীবন। আমাকে কিন্তু আমার সন্তান সন্ততিকে চেঞ্জ করতে হলে আমার নিজেকে রেকটিফাই করতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কতটুকু, আমি কি 100%? আমি হয়তো যতটুকু জানি, আমার সন্তান সন্ততি ততটুকু জানে না, ঠাকুরের সম্বন্ধে অত বুঝে উঠতে পারেনি, কিন্তু আমি তো কম বেশি যদি বুঝে উঠতে পেরে থাকি, আমি কি পালন করছি? যদি আমি পালন করি, তখন প্রশ্ন হলো গিয়ে, তখন ওরা কেন মানছে না, সেই পথে যাচ্ছে না, প্রশ্ন হলো কি পারফেক্টলি করছে কিনা। আমি অসুস্থ হলাম,
চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারবাবু আমাকে লম্বা একটা প্রেসক্রিপশন দিলেন, টেস্ট করতে দিলেন। আমি কি করলাম, টেস্ট করলাম, রিপোর্ট দেখালাম। ডাক্তারবাবু বললেন এই প্রেসক্রিপশন আছে, আপনাকে কিন্তু ওই ওষুধগুলো অক্ষরে অক্ষরে কিন্তু আপনাকে কিন্তু খেতে হবে, মানে ঠিকঠাকভাবে খেতে হবে কিন্তু। এরপরে 1 মাস পরে আমার কাছে আবার চেক আপ করাবে। এখন কথা হলো আমি খেলাম না, আমি নিজেই ডক্টর হয়ে গেলাম, না আমি খাবো না, আমার ক্ষতি সাইড এফেক্ট হতে পারে, অমুক তমুক। না খেয়ে আমার রোগ আরো বেড়ে গেল বা কমলো না, এক জায়গা থেকে গেল। তখন আমি ডাক্তারকে দায়ী করি, সেই ডাক্তারের কি দোষ? আমি একজন শিক্ষকের কাছে গেলাম, কেন? শিক্ষক আমাকে তার পথ দেখিয়ে দেবে, কোন পথে আমি চলবো। একটা শিক্ষক ছাত্রকে পাশ করে দিতে পারবে না, ছাত্র তখনই পাশ করবে যখন সে চাইবে। আবার এসে গেল সেই কথাটা, ব্যক্তিগত ইচ্ছাটাই কিন্তু মেইন। আগে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে রেকটিফাই করতে হবে। সেই জন্য ঠাকুর আমাদেরকে কিন্তু রেকটিফাই করা, পরিবর্তন করা, নিজেকে 100% একটা সায়েন্টিফিক ওয়ে বলে দিয়েছেন। যজন যাজন ইষ্টবৃত্তি শস্ত্রের সদাচার। ঠাকুরের দেওয়া বিধান যদি আমরা অক্ষরে পালন করি, সেই পথে যদি নিজেকে পরিচালিত করতে পারি, সত্যি আমরা একটা শান্তিময় সুন্দর জীবন উপভোগ করতে পারবো। আমি আমার কোথাও দীর্ঘায়িত করছি না, আবার আমি বলছি, আজকে যে পরিবারের, আজকে যে মানে গৃহকর্তী যে উদ্দেশ্য সঙ্গে আয়োজন করেছে, একজন নিজের পরিবারের কাউকে যদি কেউ হারায়, সেই জায়গাটা কিন্তু ফিল আপ করা যায় না। আমি যেমন আমার বাবাকে হারিয়েছি, এই জায়গাটা কিন্তু কেউ নিতে পারবে না। সবার একমাত্র একটাই উপায়, যে আমার ইষ্ট দেবতা, যিনি আমার মাথাতে আছেন, আমার ঠাকুর, ওনাকে আরো আরো করে ডাকবো, আরো ওনার হয়ে ওঠার চেষ্টা করব। ওনার দেখানো পথ যদি আমি আরো বেশি পালন করার চেষ্টা করি, তখন কি করবে? তখন কিন্তু আমি একমাত্র আমার প্রিয়জন যাকে হারিয়েছি, ওনার হয়তো ইচ্ছা আমি পূরণ করতে পারবো এবং ওনার দেওয়া আদর্শ পথ আমি পথে চলতে পারবো। তখনই আমি সুন্দর সুস্থ একটা জীবনের অধিকারে উঠবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সকলকে জয় গুরু।